This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এখন শহরের অলিগলি জানেন তো প্রত্যেকটা মুহূর্তে হটস্পট হয়ে উঠছে। কেন এই কথা বলছি, যদি একটু রাতের দিকে সোশ্যাল মিডিয়াগুলো ট্র্যাক করা শুরু করেন না তাহলে নিজেরাই বুঝে যাবেন। কারণ শহরের প্রত্যেকটা পুজোর সামনে ভিড় জমতে শুরু করেছে। কলকাতা রাজ্যের অলিগলিতে প্রত্যেকটা মুহূর্তে ভিড়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এমনও ছবি ধরা পড়েছে যে এত বৃষ্টি হচ্ছে প্যান্ডেলই এখনো পর্যন্ত খাড়া হয়নি। কিন্তু কলকাতার ছবি কে বলবে? একটাই এখন বলা হচ্ছে যে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এখন তো মহালয়া মানে পুজো শুরু। আর এবছর আমরা মহালয়ার আগে থেকে পুজোর শুরু দেখে নিয়েছি। গতকাল কত মানুষ রাস্তায় নেমেছিল দেখেননি আপনারা? শ্রীভূমির সামনে রাস্তার লোক নড়ছে না। টালা প্রত্যয়ের সামনে সাংঘাতিক ভিড়, লম্বা লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখে নিচ্ছে। মানে অফিস ফেরত যারা রয়েছেন তারাও রাস্তায় নেমে পড়ছেন। মানে যদি পুজোর সময় বৃষ্টি হয় তাহলে আগে ভাগে একটুখানি ঠাকুরটা দেখে নিলে মন্দ হয় না। আমাদের সঙ্গে জানেন তো এই মুহূর্তে মানে আমরা আজকে বিভিন্ন পুজো প্যান্ডেলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে হরিদেবপুরে অজয় সংহতি থেকে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী, যে পুজো কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী, গতকালে আমি না সোশ্যাল মিডিয়ায় দেখে চমকে গেছি যে মহালয়ার পর থেকে মানুষ সাংঘাতিকভাবে ভিড় করছেন পুজো প্যান্ডেলে। এই হরিদেবপুরে যারা পুজো উদ্যোক্তারা তারা কি বলছেন, সেখানকার ছবি বা কি ধরা পড়ছে? সম্ভবত মানুষের এই আবেগটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, তাই আজকের বিকেল 5টা থেকে প্রায় 10টারও বেশি পুজোয় উদ্বোধনে তিনি বেরিয়ে পড়েছেন। তিনি নিজেও বলছিলেন যে মানুষ এখন একটু আগে আগে পুজো প্যান্ডেলে বেরিয়ে যান। এর কারণটা আমি পরে শুনবো। একটুখানি প্যান্ডেলের ছবিটা দেখিয়ে দিই। যারা এখনো পর্যন্ত বেরোননি, সপ্তমী অষ্টমীর প্ল্যান করছেন, তারা অজয় সংহতিতে কেন আসবেন? তার কারণ এই অনবদ্য ভাবনা। কি ভাবনা শুনবো শিল্পীর কাছ থেকে। একটু যদি বলেন কি ভাবনা রয়েছে অজয় সংহতি। হ্যাঁ, আমাদের বিষয়টির নাম হচ্ছে, যে থিম হচ্ছে সেই বিষয় ভাবনার নাম হচ্ছে সর্বাংশহা। সর্বাংশহা কথাটা আমরা সবাই জানি, যেমন ধরিত্রীকে সর্বাংশহা বলা হয়, যে সমস্ত কিছু তিনি সহ্য করে নিচ্ছেন। ঠিক সেরকমই মাকেও কেউ কিন্তু, বা আমাদের নারী জাতিকেও কিন্তু সর্বাংশহা বলা হয়, যা কেননা তারা সমস্ত কিছুই প্রায় সহ্য করে নেন। তো এই বিষয় আমি খুব ছোটো করে বলছি যে যেমন ধরুন আমাদের পুরো সমাজটাতেই নারীদের অবদান প্রচুর বেশি, এবং সেখানে যারা ধরুন একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা সমস্ত জায়গায়, মণ্ডপের সমস্ত জায়গায় মহিলাদের অসংখ্য ছবি রয়েছে, তারা কিভাবে কন্ট্রিবিউট করে। একদম সেটাই না, মানে আমরা না রাস্তায় না বেরোলে তো পুজোটা বুঝতে পারছি না শ্রাবন্তী। যারা বাড়ির ভেতরে রয়েছে, যারা অফিসের মধ্যে রয়েছে, তারা না রাস্তায় না বেরোলে মানে পুজো হাওয়াটা ঠিকঠাক আমরা অন্তত বুঝতে পারছি না। একটুখানি প্যান্ডেলের ছবিটা কি দেখানো সম্ভব? কারণ বুঝতে পারছি আলো আধারির বেশ একটা খেলা রয়েছে। প্যান্ডেলটা যদি একটু দেখানো সম্ভব হয়। মায়ের মূর্তি কিন্তু আমরা দেখেছি, মানে আমি ঠাকুরটা একটু দেখতে চাই, পুজোর প্যান্ডেলটা দেখতে চাই। পুজোর প্যান্ডেলের বেশ কয়েকটা অংশ রয়েছে। একটা শুরুতে তোমাকে যেরকমটা দেখাচ্ছিলাম, আর এটা একটা বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, এবং যেরকমটা বলছিলেন যে মহিলারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। প্রথমেই যদি আমরা অজেয় সংহতির ভিতরে ঢুকি, এরকম অজস্র ছবি আমরা দেখতে পাবো, যেখানে আমরা দেখছি যে মহিলারা কিভাবে সমাজের সঙ্গে কন্ট্রিবিউট করছেন। প্যান্ডেল থেকে একটু সামনে যদি আসি আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আলাদা করে একটা স্ক্রিনের ব্যবস্থা করা রয়েছে। সেই স্ক্রিনে মহিলারা কিভাবে কাজ করছেন সেটা, এখানে নিম্নবর্গীয় মহিলাদের কথা একদম সমাজের প্রত্যেকটা স্তরে যে আমরা কিভাবে জড়িয়ে রয়েছি, নারীরা কিভাবে জড়িয়ে রয়েছে সমাজের প্রত্যেকটা স্তরে, নারীরা কিভাবে প্রত্যেকের সঙ্গে একই সঙ্গে কাজ করে যাচ্ছেন, কিভাবে তাদের অবদানটা রেখে যাচ্ছেন, সেটাই অন্তত বোঝা যাচ্ছে এটা হরিদেবপুরে অজয় সংহতিতে। আমি একটুখানি গড়িয়াহাটের দিকে নজর রাখবো, জানো তো, কারণ সন্ধ্যে 6টা তো বেজে গিয়েছে। এই সময় যেমন একটা শপিং যারা করছে তাদের একটা সাংঘাতিক চাপ থাকে, তেমনই রাস্তায় যারা অফিস থেকে ফিরছেন সেই যানজটেরও একটা চাপ থাকে। সায়ন্ত রয়েছেন সেখান থেকে আমাদের। সায়ন্ত, আমি এই উইকেন্ডেই বলতে পারো রোববার আমি গড়িয়াহাটে গিয়েছিলাম। একটা রাস্তায় 100 মিটার যাওয়ার জন্য আমাকে আমার স্কুটারে প্রায় 20 মিনিট মতন অপেক্ষা করতে হয়েছে, এতটাই শপিং এর চাপ। আজকে কি অবস্থা, যদিও আজকে অফিস ডে?
দেখো পুজোর মার্কেটিং মানে গড়িয়াট নিঃসন্দেহে বলা চলে, এবং সেই ছবিটা পিকুকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ ভিড় এবং শেষ মুহূর্তে কিন্তু কেনাকাটা চলছে। এটা কিন্তু গড়িয়াটের একটা দিকের, আরও একটি দিক রয়েছে যেটা হচ্ছে রাস্তার ওপারে, সেখানেও কিন্তু ভিড় রীতিমতো জোর কদমে, এবং শেষ মুহূর্তের যে পুজোর প্রস্তুতি, শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু সাধারণ মানুষ সেরে নিচ্ছেন। এখানে যারা সাধারণ মানুষ, আমি একবার কথা বলে নেবো, শেষ মুহূর্তে একদম প্রস্তুতি কেনাকাটা। হ্যাঁ একদম। মানে গড়িয়াটি কেন, মানে বারবার গড়িয়াটি? গড়িয়াটি বরাবর ছোটবেলা থেকে গড়িয়াটির ফ্যাসিনেশন, তাই গড়িয়াট থেকেই কেনাকাটি করি। গড়িয়াটে কি সব কিছু পেয়ে যান? হ্যাঁ। এই যে ভিড়, এত ভিড় হয়, তারপরেও এই পুজোর মার্কেটিং গড়িয়াটে কতটা আনন্দের? খুবই আনন্দের, পুজোর মাঠে গড়িয়াহাটে করেই আনন্দ। তুমি শুনতে পেলে যে গড়িয়াট মানেই আনন্দ, গড়িয়াটে শপিং মানেই আনন্দ। আমি আরও একটা ছবি দেখাতে বলবো। এখানেও কিন্তু জুতো, একদিকে যেমন পোশাক, অন্যদিকে জুতো, আরেকদিকে জামা কাপড়, এবং অন্যদিকে হচ্ছে বিছানার বেডিংসে যে বালিশের কভার, চাদর, সব কিছু কেনাকাটা মিলিয়ে কিন্তু এই গড়িয়াট মার্কেট কিন্তু দেখতে পাচ্ছ ভিড়ে ঠাসা। তুমি ভিড়ের কথা বলছিলে, তুমি যেখানে রয়েছে একদম সেখানে না, আমরা ওই ফুটপাতে যেখানে দোকানগুলো বসে সেখানে তো আমরা ভিড়টা দেখতে পাচ্ছি শান্ত। সত্যি খোলা আকাশের নিচে একসঙ্গে সবকিছু পাওয়া যায়, তাই মানুষ ভিড় করেছেন। আর গড়িয়াহাট শপিং এর হটস্পট বলা যেতে পারে। একটুখানি কি তুমি উকি মেরে ওই গড়িয়াহাটে যে ক্রসিংটা রয়েছে সেটা কি দেখানো সম্ভব, বা তুমি কি দেখতে পাচ্ছ ওখানে গাড়ির কি অবস্থা, চাপটা কিরকম? একদমই একদমই, আমি সেই ছবিটা তোমাকে দেখাবো। যে তুমি দেখতে পাচ্ছ রাস্তা ট্রাফিক পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ কিন্তু গড়িয়াটটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করে, এবং সেই কারণে কিন্তু এইখানে বেশি অনেক বেশি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে গতকাল যে পরিমাণ ভিড় ছিল, আজ কিন্তু সেই তুলনায় অনেকটাই কম, কারণ পুলিশ এখানে গতকালের তুলনায় অনেক বেশি মোতায়েন করা হয়েছে। গাড়ির মুভমেন্ট কিন্তু আছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ তারাও কিন্তু ট্রাফিকের রুল মেনেই পারাপার করছেন। একদম বুঝতে পারছি আস্তে আস্তে শপিং এর হটস্পট গুলো থেকে ভিড় কমতে শুরু করেছে, কারণ এবছরে মানুষ সাংঘাতিক ভাবে শপিং করেছেন এবং অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন। এবার ভিড়টা আসলে অন্য জায়গায় শিফট করে গেছে, এবারে ভিড়টা শিফট করে গেছে বিভিন্ন পুজো প্যান্ডেলে। সেই ছবিগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার ছবিটা দেখলেন, এবার একটু জেলার দিকে চোখ রাখা যায়, কারণ বৃষ্টি যেমন আমার কলকাতায় হচ্ছে, এবং কলকাতার মানুষটা বৃষ্টি হলেও তারা বৃষ্টি মাথায় নিয়ে অন্তত ঠাকুর দেখতে বেরিয়ে যায়। কিন্তু জেলায় বৃষ্টি হলে সমস্যাটা কোথায় হয় বলুন তো? পুজো প্যান্ডেলগুলোই দাঁড় করানো যায় না। এই যে পশ্চিম মেদিনীপুরের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক পুজো উদ্যোক্তার মাথায় হাত, সকাল থেকে সেখানে বৃষ্টি। আমার শহর কলকাতায় যখন আমরা দেখছি যে বিভিন্ন পুজো প্যান্ডেলে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না ভিড়ের জন্য, কিন্তু জেলার অবস্থা দেখুন, এই যে ওয়েদার মানে আবহাওয়াটা, সেইখানে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে জেলার বিভিন্ন জায়গায়। চন্দ্রকোনা স্টেশন পাড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। রবিবার ষষ্ঠী, কিন্তু রোজই বৃষ্টি হচ্ছে, তাই কাজ কিভাবে হবে? আমার সহকর্মীকে আজকে পাঠিয়েছিলাম দেবব্রত, সেখানকার ছবিটা ঘুরে দেখিয়েছে। দেখুন ওইখানে, মানে এই কারণেই না জেলার মানুষগুলো এখন কলকাতায় এসে কলকাতা ঠাকুরগুলো কমপ্লিট করে নিচ্ছে, কারণ পুজোর 4 দিন যদি বৃষ্টি না থাকে তাহলে নিজের এলাকার ঠাকুর দেখবেন। কিন্তু অবস্থাটা দেখুন, হাতে গোনার কয়েকটা দিন, আর তাতে বাদ সেধেছে বৃষ্টি। বৃষ্টির জন্য পূজা উদ্যোক্তারা কিন্তু কাজ কমপ্লিট করতে পারছেন না, সমস্যায় পড়তে হচ্ছে পূজা উদ্যোক্তাদের। এই মাঠের পরিস্থিতিটা আমার সহকর্মীকে দেখাতে বলবো, যে অবস্থায় রয়েছে মাঠের মাঝখানে, চতুর্দিকে জল জমে রয়েছে, কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। সেটাই কিন্তু উদ্যোক্তারা জানাচ্ছেন যে 2.5 মাস আগে থেকে কাজ শুরু করেছেন, কিন্তু এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারছেন না। কাজ শেষ করছেন তো পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টির ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যে কোনো ভাবে ভিজে ভাজে হোক, যেভাবে হোক চেষ্টা তো করছি। এবারে যদি সে এরকম দুর্যোগ যদি লেগেই থাকে, তাহলে তো আর আমাদের হাতে কিছু করার থাকবে না হয়তো। যে অবস্থা হয়ে রয়েছে পুরো মাঠের, আগামী আর 4-5 দিনের মধ্যে কাজ কিভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুজো উদ্যোক্তাদের। কিভাবে সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে পূজার মণ্ডপ যে চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করেছিলেন, সেই চিন্তা ভাবনার সম্পূর্ণ রূপান্তরিত করতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহান রয়েছে তাদের। আর সেই সন্দেহানই প্রকাশ করছেন তারা। 100% না হলেও 90% আমরা ছেড়ে দেবো, যে করেই হোক, যে করেই হোক। চন্দ্রকোনা রোড থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একাধিক পুজোর উদ্বোধন করে যাচ্ছেন। আজও একাধিক পুজোর উদ্বোধন করলেন, ইতিমধ্যে আরো করবেন। সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অজয় সংহতি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। বোসপুকুরে তাল বাগানের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। জানি আমরা কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন, আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরবো। তবে বোসপুকুর তাল বাগানের শেষ মুহূর্তে প্রস্তুতিটা কিরকম দেখছো?
শর্মিষ্ঠা, দেখো আর কিছু সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বোসপুকুর তালবাগানের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে এসে পৌঁছবেন এবং তারপরেই এবারের এই পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপ তিনি দ্বারোদ্ঘাটন করবেন এবং তারপর এই যে প্রতিমা রয়েছে এবছরের যে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রতিমা তৈরি করা হয়েছে সেই প্রতিমা দর্শন করবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন এবং তার জন্য যাবতীয় যা প্রস্তুতি ক্লাবের যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছেন। মহিলারা যারা রয়েছেন তারাও কিন্তু লাল পেড়ে সাদা শাড়ি পরে তারাও প্রস্তুত রয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুজো মণ্ডপে এসে পৌঁছানোটা শুধুমাত্র এবার সময়ের অপেক্ষা। আর তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো, 34তম বর্ষে পদার্পণ করছে বোসপুকুর তালবাগানের এই পুজো এবং তাদের এবছরের থিম পরিত্রাণ। অর্থাৎ সময়কে মাথায় রেখেই কিন্তু একটা কাল্পনিক পুজো মণ্ডপ তৈরি করেছেন শিল্পী এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এবং সেখানে যে একটি বড় আয়না রয়েছে মাতৃ প্রতিমার শরীরের মধ্যেই যে বড় আয়না রয়েছে, সেখানে দর্শনার্থীরা যারা আসবেন তারা যখন মাতৃ প্রতিমা দর্শন করার জন্য বা দেবী মূর্তি দর্শন করার জন্য সামনে দাঁড়াবেন সেখানেই কিন্তু নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। অর্থাৎ এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু সময় মানুষের জীবনে কতটা তাৎপর্যপূর্ণ এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রতি মুহূর্তে যে পাল্লা দিতে হয় এই বিভিন্ন বিষয়কেই কিন্তু এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে বা এবারের এই থিমের মধ্যে দিয়ে শিল্পী তিনি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে এই বোসপুকুর বা কসবা এলাকার যে পুজোগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি পুজো এবং যথেষ্ট বিখ্যাত পুজো এবং যথেষ্ট জনপ্রিয় এবং সেখানকার থিম সত্যিই ভালো লাগছে। আমরা দর্শকদের সামনে যেটা তুলে ধরলাম না সেটা রীতিমতো আয়নাতেই দেবী প্রতিমার মানে বিম্বটা আসছে, প্রতিবিম্বটা আমরা তুলে ধরলাম। অসাধারণ থিম এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। আজ মূলত 4টে পুজোর উদ্বোধনে, আজ মূলত 14টি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। তবে এই মুহূর্তে জানেন তো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ ওই ছবিটা দেখলে না আপনারা অবাক হবেন যে কিভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি পিসিআরকে বলবো বিগ বলে ওই ছবিটা প্লে করতে। তমলুকে দিনে দুপুরে সোনার দোকানে কিভাবে লুট হচ্ছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা দেখাতে বলবো। দেখুন এই সিসি ক্যামেরা যে দুষ্কৃতীকে দেখা যাচ্ছে, সেই দুই দুষ্কৃতী জাস্ট মাথায় টুপি পরে রয়েছে। দেখুন কোনো রকম মুখে ঢাকা নেই, তাদের কোনো বিকার নেই যে সিসি ক্যামেরা ফুটেজে তাদেরকে রীতিমতো দেখা যাচ্ছে, কোনো রকম বিকার নেই। এবং জানেন তো এই সোনার দোকানটা যেটা রয়েছে সেটা রীতিমতো জনবহুল এলাকা, ঘিঞ্জি এলাকায়। সেখানে কিভাবে দেখুন স্মার্টলি ঢুকে দোকানের লোককে মারধর করছেন, মারধর করে জিনিসপত্র রীতিমতো লুটপাট করে নিচ্ছেন। এবং আমরা এই টিভি 9 বাংলাতে আপনারা দেখাতে পাচ্ছি যে কতটা স্পষ্ট তাদের ছবিটা, কতটা সহজে তাদেরকে চিহ্নিত করা যায়। এবং জমজমাট এলাকা, মিলননগর বাজার, হেঁটেই দুষ্কৃতীরা ঢুকেছে এবং মুখে যে কোনো রকম ঢাকা নেই সেটা বুঝতে পেরেছেন। 3 ডাকাত এসে 50 লক্ষ টাকার গয়না লুট করে পালিয়ে গেল, কেউ কিচ্ছু বুঝতে পারলো না। প্রত্যক্ষদর্শীরা গিয়ে দোকানের কর্মীকে উদ্ধার করেন, কিন্তু এই ডাকাতি কেউ রুখতে পারেননি, সেটা অন্তত বুঝতেই পারছেন সিসি ক্যামেরার ফুটেজে। কি অবলীলায় লুট চলল রীতিমতো। জাস্ট এখানে দাঁড়াইছি, এটাই আমার দোকান, এখানে দুজন বুঝেছিল। তারপরে আওয়াজ একটা পেলাম, গোয়া আওয়াজ, তো আগে গেলাম, আওয়াজটা জোরে আসছে। তারপর দরজাটা খুলে ঢুকলাম, ফাঁকা, ওখানে কেউ নাই। একটু আগে গেলাম, আওয়াজটা যেখানে বেরিয়ে যাচ্ছে, এরকম হাত বাঁধা এইভাবে পড়ে আছে। আমি উপরে একটা তার ভাবছি ওর গায়ে পড়ে আছে, আমি তাহলে ইলেকট্রিক শর্ট খেতে পারে। তার বাঁধা, তখন না দিত, তার বাঁধা হয়ে আছে, হাত মুখ ফুক বাঁধা হয়ে আছে। তখন দেখলাম সাইডের তেজরি খুলে, তখন এই ডাকাত মানে বললো, তখন চুরি করে। কজন এসেছিল? ও বলতেছে 2 জন। কিন্তু আমাদের এখানে ফলো যারা দেখছে 3 জন লোক, পিস্তল ছিল, মুখে মারছে, পিস্তল ছিল, পিস্তল দেখিয়ে চাবি ছিল ওদের কাছে, চাবি খুলিয়ে তারপর তোমার লেপালি গেছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন পুজোর উদ্বোধনে। চালক তাদের বিনিময় সকলেই আছে, খুব ভালো কাজ করেছে এরা। মানুষের টাইমটা যাতে ইউজ করা যায় সেটার উপরেই আইডিয়া করে করেছে এবং দেবী মূর্তিও খুব ভালো করেছে। দেবী মূর্তির মধ্যে ও নিজে করেছে এবং দেবী মূর্তির মধ্যেও আয়না ফিট করে দিয়েছে, যেখানে দেবী মূর্তিও দেখতে হবে, নিজের ছবিও দেখতে হবে না। আমি বললাম করলে তো, কিন্তু কত সেলফি তুলে দে, টাইম যে নেবে এক একজন, ফলে লোকের লাইন আরও বাড়বে। তো যাই হোক, শিল্পী তো তার শিল্প সত্তা নিয়ে এক একটা বিকশিত পথে নিজেকে বিকশিত করেন, সবই আইডিয়া। প্রশাসনের সকলে রাস্তায় নেমে গেছেন,
আগে পুজো শুরু হতো সপ্তমীর আগের দিন সন্ধেবেলায়, আর এখন পুজো শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে। এর জন্য অবশ্য আমি দায়ী, তার কারণ মহালয়ের আগের দিন থেকে আমি প্যান্ডেল উদ্বোধন করতে শুরু করি, আর মহালয়ের দিন তো এর মধ্যে অনেকগুলো পুজো উদ্বোধন হয়ে গেছে। মালদায় মন্ত্রীরগড়ের রাস্তার অবস্থা বেহাল। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ছবি দেখুন। শহীদ মোড় থেকে বারদুয়ারি দুর্গা মন্দির পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। রাস্তা সংস্কারের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেন তারা। জয়েন্ট বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন। রাস্তা সংস্কারের নামে কাটমানি নেওয়ার অভিযোগ গ্রামবাসীদের। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী তাজমল হোসেন। দাবি টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। রিপেয়ারে যে মাস পিটিশন আছে এটা আমরা শনিবার দিন লাস্ট স্যাটারডে রিসিভ করেছি। তার আগে কিছু ইনফরমেশন এসেছিল, সেই মোতাবেক আমরা অলরেডি এটা যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে সেখানে অলরেডি রেজ করে দিয়েছি। উইল ট্রাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যাতে রিজলভ হয়। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।